হ্যালো এভরিওয়ান, এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর লেকচার 1 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তা আমি একদম বেসিক থেকে শুরু করবো, পড়াটা একদম বেসিক থেকে শুরু করবো। এটা আমাদের যা যা লাগে তাই করবো অ্যান্ড আমরা অনেক প্রবলেম সলভ, ঠিক আছে? তা আজকে যেহেতু লেকচার 1, তা আজকে আমরা ভেক্টরটাকে চিনবো, ভেক্টর রাশিটাকে চিনবো অ্যান্ড ভেক্টর কীভাবে আসলে কোথা থেকে আসছে এগুলো আমরা ফিল করতে পারবো আজকে। ওকে, তা শুরু করে দিই টাইম ওয়েস্ট না করি। আচ্ছা, ভেক্টর শেখার আগে আমাদের বুঝতে হবে রাশি কি, বুঝতে হবে রাশি, ঠিক আছে? আমরা ভৌত জগতে যা পরিমাপ করি তাকেই রাশি বলে। এই ভৌত ভৌত মানে ভৌত জগতে যা পরিমাপ করা যায় তাই রাশি, ঠিক আছে? তা এই কথার অর্থ হচ্ছে, ধরো তোমাকে আমি একটা স্কোয়ার বক্স দিলাম, তোমাকে বললাম যে এই বক্সটি তুমি আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ মেপে দেখাও। তুমি কি করবা? প্রথমে একটা ইঞ্চি টেপ নিয়ে এটা দৈর্ঘ্যটা মাপলা, কি দেখলা? এই দৈর্ঘ্যটা ধরো 4 সেন্টিমিটার, ঠিক আছে? দেন তুমি কি করবা? কি এর প্রস্থ মাপলা, প্রস্থ দেখলে কি 2 সেন্টিমিটার। ওকে, তারপর তোমাকে আমি একটা সিলিন্ডার দিলাম, ধরো একটা সিলিন্ডার দিলাম, দিয়ে বললাম যে এর উচ্চতা মাপো আর এর ব্যাসার্ধ মাপো। ওকে, তুমি ওই কাজই করলা, তুমি উচ্চতা মাপলা 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ মাপলা 2 সেন্টিমিটার। ওকে, এটা এইচ, উচ্চতা মাপলা 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ মাপলা 2 সেন্টিমিটার। আচ্ছা, এখন যদি তোমাকে বলি যে এইখানে একটা রাস্তা আছে, রাস্তার এই পার থেকে এই পার পর্যন্ত মাপলা, দেখলা 8 ফিট, রাস্তার মধ্যে দেখলা 8 ফিট। আচ্ছা, এগুলো যে মাপামাপি করতেছি, একটা করে সংখ্যা বসা মাপামাপি করতেছি না, আমি টেপ মেপে দেখতেছি না 8 ফিট হইলো নাকি 4 ফিট হইলো বা 6 ফিট হইলো, টেপ মেপে তো দেখতেছি। এই মাপগুলোকেই বলে রাশি। এই রাস্তাটাকে পরিমাপ করা যায় রাশি, বক্সটিকে পরিমাপ করা যায় রাশি, অর্থাৎ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। তাহলে এই কথা ভিত্তিতে আমাদের রাশি হয় দুই প্রকার, একটা ছিল মৌলিক রাশি আর একটা ছিল লব্ধ রাশি। কি হয়? একটা ছিল মৌলিক রাশি, আর এটা হচ্ছে লব্ধ, লব্ধি না, এটা লব্ধ রাশি। ওকে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা লব্ধ রাশি। যেগুলো হচ্ছে রাশি একটাই, ধরো দৈর্ঘ্য, এর রাশি কিন্তু একটাই, শুধু মিটার, তাই না? আচ্ছা, ধরো সময়, এর রাশি কিন্তু একটা, জাস্ট সেকেন্ড, তাই না? এখন এই ধরনের একটা সংখ্যাযুক্ত রাশি যেগুলো আছে, যেমন দৈর্ঘ্য, সময়, এগুলোকে বলা হয় মৌলিক রাশি। আর যেগুলো আসলে একের অধিক থাকবে, ধরো বেগ, এটা কি বলি? মিটার পার সেকেন্ড বলি। দেখো, একটা রাশি দুইটা রাশি মিলে একটা বেগ হয়, এটা যেমন লব্ধ রাশি। আচ্ছা, এগুলো ব্যাপারে আমরা না যাই। এখন কথা হচ্ছে, আমরা যে পরিমাপ করতে যাব রাশি, সেক্ষেত্রে আমার দুইটা প্রবলেম ফেস হয়। ধরো আমি যখন পরিমাপ করতে যাই, এই রাশির উপরেই আমার দুইটা প্রবলেম ফেস হয়। একটা প্রবলেম কি? ধরো তুমি এই প্রবলেমটা সলভ করতে পারো, এখানে আমি একটা বক্স দিয়ে দিলাম, এই প্রবলেম তুমি সলভ করতে পারবো। কিভাবে সলভ করতে পারবো? আমি একটা টেপ দিয়ে মাপলাম 4 সেন্টিমিটার অ্যান্ড 2 সেন্টিমিটার। এই যে মৌলিক রাশির প্রবলেমটা তুমি সলভ করতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি আরেকটা রাশি চিন্তা করি, ধরো ওটা কেমন হবে, ওটা একটু ব্যতিক্রম। কেমন হবে? ধরো তোমার একটা রুম বা তোমার বাসা, এটা তোমার বাসা। ওকে, তোমার বাসা থেকে তোমার ছোট ভাইকে বললা যে আমার স্কুল, তোমার বাসা থেকে ছোট ভাইকে বললা আমার স্কুল বাসা থেকে বের হয়ে 60 মিটার দূরে অবস্থিত। বাসা থেকে বের হয়ে স্কুল কত দূরে অবস্থিত? 60 মিটার দূরে স্কুল অথবা কলেজ, ঠিক আছে? আচ্ছা,
এখন তোমার ভাই মনে করো বাসা থেকে বের হইল, তোমার ভাই তো স্কুল চিনে না, তাই না? ও এখন চিন্তা করবে আমি 60 মিটার পরিমাপ করব, স্কুল কোথায়? এখন ওর একটা প্রবলেম হয়ে গেল কি, ও 60 মিটার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, নাকি সোজা যাবে, নাকি এই পাশে যাবে, নাকি এই পাশে যাবে, নাকি এই পাশে যাবে, কোন দিকে যাবে? সব দিকে তো 60 মিটার যাওয়া যায়, এদিক দিয়েও 60 মিটার যাওয়া যায় কিন্তু স্কুল পাবে না, এদিক দিয়েও 60 মিটার যাওয়া যায় স্কুল পাবে না, এদিক দিয়েও 60 মিটার যাওয়া যায় স্কুল পাবে না, এদিক দিয়েও 60 মিটার যাওয়া যায়। এখন কথা হচ্ছে ওর ভাই তো বলছে, তুমি তো বলছো যে 60 মিটার দূরে আমার স্কুলে অবস্থিত, এখন ও কই যাবে? ও একটা প্রবলেম ফেস করতেছে না, প্রবলেম ফেস করতেছে না, করতেছে। এখন কথা হচ্ছে এই প্রবলেম সলভ করার একটাই উপায় আছে। ওর ভাই যদি বলতো যে আচ্ছা এটা যদি উত্তর হয়, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে? ওর ভাই যদি বলতো এই উত্তর পূর্ব দিকে 60 মিটার যাও, ও কিন্তু এগুলোর চিন্তাই করতো না, ওকে বলছে উত্তর পূর্ব দিকে 60 মিটার যাও। ও ঠিক পূর্বটা দেখবে এই পাশে, উত্তর দেখবে এই পাশে, তার মানে কোনাকুনি যাবে, তাই না? ডিরেক্ট স্কুলে পৌঁছে যাবে না। উত্তর পূর্ব দিকে এই 60 মিটার, 60 মিটার গেলে ও ডিরেক্ট স্কুলে পৌঁছে যাবে। তাহলে ওর প্রবলেমটা সলভ করলো কি? এক হচ্ছে আমার 60 মিটার যেটাকে ও অনুসরণ করে অত দূরই আগাবে, আর একটা হচ্ছে উত্তর পূর্ব দিক। তাহলে এই ধরনের প্রবলেমটাকে সলভ করে কে? একটা ছিল 60 মিটার সলভ করছে, এই মিটারের কারণে ও অত দূরই যাবে, অতিরিক্ত বেশি দূর যাবে না। আচ্ছা, আরেকটা সলভ করছে কি? উত্তর পূর্ব দিক। আচ্ছা, এখন এটা একটু আলাদা রাখো। এই প্রবলেমটা সলভ করছে কি? এর কি আমাকে চিন্তা করতে হচ্ছে উত্তর পূর্ব দিকে 1 মিটার বা 4 মিটার, উত্তর দিকে 2 মিটার? এমন না তো, আমি জাস্ট বক্স হাতে ধরে দিছে 4 মিটার 2 মিটার মেপে দিছি, কাজ শেষ, তাই না? এর প্রবলেম সলভ করছে কি? শুধু জাস্ট এই মানটাই আমার সলভ করছে, তাই না? এই ধরনের প্রবলেম সলভ করছে কি? শুধু মানটাই। কিন্তু এইখানে কি করছে, আমার যেমন মান লাগছে তেমনি আমার দিকেরও প্রয়োজন হয়েছে। তাহলে আমি প্রবলেমের উপর ভিত্তি করে এই রাশিকে আরো 2 ভাগে ভাগ করতে পারি না? একটা হচ্ছে, আচ্ছা আমি জায়গাটা মুছি, হ্যাঁ, একটা হচ্ছে রাশির ক্ষেত্রে প্রবলেমের উপর ফেস করি, একটা হচ্ছে শুধু মান থাকলে যথেষ্ট, মান, শুধু মান থাকলে যথেষ্ট, দিকের প্রয়োজন নেই, শুধু মান থাকলে যথেষ্ট। যেমন এইটার ক্ষেত্রে মান থাকলে যথেষ্ট, দিকের প্রয়োজন নেই। কিন্তু এইটার ক্ষেত্রে এই ধরনের কেসে আমার যেমন মান দরকার তেমনি আমার দিকও দরকার, আমার যেমন মান দরকার তেমনি আমার দিকও দরকার, না তো আমি এটা সলভ করতে পারবো না, তাই না? এখন কথা হচ্ছে যেগুলো রাশির মান আছে শুধু দিক নাই, এগুলোকে বলে স্কেলার রাশি, স্কেলার রাশি, ঠিক আছে? অথবা অদিক রাশি, অদিক, অদিক মানে যার দিক নেই রাশি, ওকে। আর এই ধরনের রাশি যেটা আছে যার মান আছে দিক আছে, ওদেরকে বলে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। দেখছো আমাদের চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারে যে হিরো, ওই হিরো বের হয়ে আসছে, বা দিক রাশি, দিক রাশি, ওকে। দেখি একটু সব ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে, যাচ্ছে। আচ্ছা আমি একটু বেশি সাইড হয়ে গেছি, আমি এই পাশে লিখতেছি, তাহলে এই পাশে আসতে হবে, এই পাশে আসতে হবে। এই পাশে কি কিছুই দেখা যাচ্ছে না? এই পাশে না, ঠিক আছে, অত সমস্যা নেই, বলবো। আচ্ছা হোক। আচ্ছা তাহলে আমি দুইটা জিনিস পেয়ে গেলাম না, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এই পাশে আসা যাবে না, ওকে আমি এগুলো মুছে ফেলি। এখন আমরা পড়ব ভেক্টরের পরিচয়। তা আমরা কি জানলাম, ভেক্টরে কি আছে? একটা হচ্ছে মান আছে এন্ড দিক আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যেহেতু দিক আছে সেই জন্য, আচ্ছা তোমরা একটা জিনিস দেখছো যে
বলে না যে রাস্তার এই দিকে যান বা এই দিক দিয়ে চলেন, ওই ক্ষেত্রে কি আমরা এই ধরনের একটা সিম্বল ইউজ করি না, তীর চিহ্ন, যে এই দিকে যান। যদি আমার তীর চিহ্নটা এই পাশে থাকতো তাহলে বুঝতাম না এটা হচ্ছে, ধরো ওটা যে ডান দিক হয়, এটাতে ডান দিক হয় আর ডান দিক হয়, তাহলে এটা বাম দিক। তীর দেখে তো বুঝে যেতে না, তীর আমাকে দিক নির্দেশ করে। এই তীর তীর বানানো দীর্ঘার হয়, আচ্ছা তীর দিক নির্দেশ করে না, দিক নির্দেশ করে। ওকে, এই তীর আমাকে দিক নির্দেশ করে যে ডান দিকে যাবে না বাম দিকে যাবে। সেই ভিত্তিতে ভেক্টরেও আমরা যে চিহ্ন বা ভেক্টরের প্রকাশ যেটা দিয়ে করব, সেখানেও আমরা তীর জাতীয় কিছু একটা ইউজ করব। দেখো, এই দেখো এইভাবে, এই রাশিটা হচ্ছে, এটা ধরো রাশি, এই রাশিটা তীর চিহ্ন আছে, তার মানে এটা ভেক্টর রাশি। কারণ কি, এইটাকে আমরা তীর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এখন এর অনেক পরিচয় আছে। কেমন পরিচয়? এখানে একটা বিন্দু আছে না, এখান থেকে শুরু হয়েছে, এখানে যায় শেষ হয়েছে, ঠিক আছে। এখন এই বিন্দুটাকে বলা হয় পাদ বিন্দু বা শেষ বিন্দু। পাদ বিন্দু, পাদ বিন্দু মানে হচ্ছিল পা, টেল, এন্ড এটা হচ্ছিল শীর্ষ বিন্দু বা হেড, শীর্ষ বিন্দু। ওকে, তাহলে এই রাশিটার পাদ বিন্দু হচ্ছে এইটা, শীর্ষ বিন্দু হচ্ছে এইটা। এখন আমি যদি কখনো বলি যে ভেক্টরের পাদ বিন্দু কোনটা, নিশ্চয়ই বুঝবা শেষে যেটা আছে শীর্ষ বিন্দু কোনটা, মাথাটা, তাই না। এখন কথা হচ্ছে প্রতিবার কি লিখবা পাদ বিন্দু শীর্ষ বিন্দু, প্রতিবার তো লেখা সম্ভব না। ওই জন্য এটাকে আমি পি দ্বারা প্রকাশ করি, এটা আমি কিউ দ্বারা প্রকাশ করি। তুমি আর এস দিয়ে ইউজ করতে পারো বা এ বি দিয়ে ইউজ করতে, তোমার ইচ্ছা। তা এখন যদি বলি আমার পি কি, তখন বলবা পাদ বিন্দু। তা আবার এখানে কিউ কি, শীর্ষ বিন্দু, তাই না। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা যে রাশি তোমার দিক যেমন নির্ণয় করতে হচ্ছে, তেমনি এটার তোমার মানও আছে, তাই না। ধরো এটার মান ধরলাম 5, এটার মান ধরলাম 5, ঠিক আছে। আচ্ছা, জাস্ট মান ধরলাম 5, এর আমার দিক তো আছে, আপাতত দিকে সিম্বলে যাচ্ছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে মানে খাতার মধ্যে তুমি তো বারবার এই চিহ্ন এত বড় 8 করে তো লিখতে পারবে না যে পি কিউ, লেখা তো সম্ভব না। এটাকে তো একটা সিঙ্গেলে চিহ্ন লাগতে হবে, চিনতে হবে, তাই না। সিঙ্গেলে কিভাবে চিনবো? ধরো এর পাদবিন্দু যেহেতু পি, শীর্ষবিন্দু যেহেতু কিউ, তো এটাকে আমি পি কিউ লিখতে পারি, তাই না, পি কিউ লিখতে পারি। এখন কথা হচ্ছে আমি এখানে তো চিত্র 8 করছি, এই জন্য তুমি বলতেছো পি কিউ একটা ভেক্টর। যদি আমার চিত্র না থাকতো, এখন যদি আমি এমনি জাস্ট বলি আর এস, তুমি কি বলবো এটা ভেক্টর? কোনো প্রমাণ আছে না। ওই জন্য আমরা করতে হবে কি, একটা কিছু করতে হবে যদি আমি চিনতে পারি এটা ভেক্টর, তখন আমরা করি কি, উপরে একটা দাগ দিয়ে দিই। ধরো উপরে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে বুঝতে ভেক্টর। শুধু উপরে না, আমি যদি আর এস দিয়ে নিচে দাগ দিয়ে দিই, এটাও ভেক্টর। আর এস দিয়ে যদি উপরে তীর চিহ্ন দিই, এটাও ভেক্টর। অথবা আমি যদি এটাকে বোল্ড করে লিখি, এটাকে যদি বোল্ড করে লিখি, এটাকে যদি আমি বোল্ড করে লিখি, এটাও ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারতেছি যে পি কিউর উপর যদি একটা মাথা দাগ থাকে বা তীর চিহ্ন থাকে অথবা নিচে দাগ থাকে, তাহলে এটা ভেক্টর। আচ্ছা, যেহেতু এটা ভেক্টর, তাহলে কি এর কি মান আছে এন্ড দিক আছে। আচ্ছা, যেটা আমি বললাম এই পি কিউ এর মান আছে, দিক আছে। পি কিউ এর মান কত? 5 হবে, এন্ড এর সাথে দিক থাকবে, তাই না। শুধু নট অনলি মান বাট অলসো দিকও থাকবে, শুধু মান থাকবে না, তার সাথে দিকও থাকবে। আচ্ছা, তাহলে আমরা পি কিউ ভেক্টরকে চিনলাম, একটা ভেক্টরকে চিনলাম। আচ্ছা, ওকে, তাহলে এটা এখন মুছি আমি, আর আমি যা পড়াবো তোমরা তা নোট করবা। নোট করলে হবে কি, পরে এটা রিভাইজ দিতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা কিছু ভেক্টর দেখব, কিছু ভেক্টর দেখব। কিছু ভেক্টর কিছু ক্যারেক্টার দেখবো আমরা, কিছু ভেক্টর দেখব। ওকে, আচ্ছা, একটা স্বাধীন থেকে শুরু করি। ধরো একটা হচ্ছে স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর। হ্যাঁ,
তো সমস্যা হচ্ছে কিসের জন্য? ভেক্টর। ওকে, একটা হচ্ছে স্বাধীন ভেক্টর, ঠিক আছে। স্বাধীন ভেক্টর, স্বাধীন নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে এটা স্বাধীন। আমি যে ভেক্টর ইউজ করবো সেটা স্বাধীন হবে। কিভাবে স্বাধীন হবে? আমার পাদবিন্দু আর শীর্ষবিন্দু আমি কোথায় স্থাপন করতেছি এর কোনো বাধা নিষেধ থাকবে না। আমি চাইলে এখানে একটা ভেক্টর ইউজ করতে পারি। ধরো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। আমি শীর্ষবিন্দু কোথায় ইউজ করি, পাদবিন্দু কোথায় বসাচ্ছি, ডাজেন্ট ম্যাটার। আমি যেখানে মন চাই সেখানে বসাবো। এটাই হলো স্বাধীন ভেক্টর। জাস্ট বুঝো, এটা এমন না যে এটা আমার খুবই ইম্পর্টেন্ট, বাট বোঝার জন্য। এই যে বারবার যে ভেক্টর উচ্চারণ করতেছি, বারবার যে এগুলো আট করে দেখাচ্ছে, এদের দেখো তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এমন না যে এটা বুঝাই লাগবে, বাট এগুলো কনসেপ্ট, এটা বুঝতে হবে। যখন হুট করে বলবে স্বাধীন ভেক্টর কি, তুমি যদি বলতে না পারো তাহলে কেমন হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে স্বাধীন ভেক্টর। বা অধীন ভেক্টর যেটা, সেটা আমাদের ইম্পর্টেন্ট, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। অধীন ভেক্টর কি? অধীন ভেক্টর এটা ইম্পর্টেন্ট। কারণ কি, অধীন ভেক্টর নিশ্চয়ই এখানে ভেজাল টেজাল আছে। এই স্বাধীন না, এর পাদবিন্দু যেখানে মন চায় ওখানে বসবে না। অধীন ভেক্টর কি? আমরা অক্ষের উপর বসাই দেবো ভেক্টরকে। ধরো আমরা অক্ষ চিনি না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ধরো এই 2 ডাইমেনশন অক্ষের মধ্যে আমি এইখানে একটা ভেক্টর দিলাম, এখানে একটা ভেক্টর দিলাম। এটা কিন্তু অধীন ভেক্টর। কারণ কি জানো? এই কিন্তু পরিচয়বদ্ধ। কিভাবে? ধরো এক্স বরাবর ও হচ্ছে 6 একক গেছে, ওয়াই বরাবর ও 7 একক গেছে, তাই এটাকে আমি 6,7 লিখতে পারি, তাই না? এখন আমি যদি বলতাম যে 6,7 একটা ভেক্টর আছে, তোমার কিন্তু এইটাই অ্যাড করতে হতো। কারণ কি, এই 6 পর্যন্ত গেছে আর এই 7 পর্যন্ত গেছে, তাই না? এই 6 পর্যন্ত গেছে, এই 7 পর্যন্ত গেছে। সো এই ভেক্টর তো তোমাকে স্বীকার করতেই হতো। এখন 6,7 তুমি তো ইচ্ছা করলে এইভাবে অ্যাড করতে পারবা না, এইভাবে অ্যাড করতে পারবা না, এইভাবে অ্যাড করতে পারবা না, এইভাবে অ্যাড করতে পারবা না। কারণ কি, এই হচ্ছিল পরিচয়বদ্ধ। একে 6,7 বলছে, 6,7 যেতে হবে, এ অন্য জায়গায় যেতে পারবে না। এ তো স্বাধীন না। একে পাদবিন্দু এই মূল বিন্দুতেই বসতে হচ্ছে, মূল বিন্দুতেই বসতে হবে। কারণ 6,7 ও শুরুটাই তো 6 এ যে 7 এ যে দাগ দিয়ে দাও, ডাইরেক্ট 6,7 চলে আসছে। ওর মূল বিন্দু ও সরাতে পারবে না। ও চাইলে এইভাবে 6,7 তো কখনো প্রমাণ করা সম্ভব না। 6,7 কে এইভাবে দিতে পারবা বা এইভাবে দিতে পারবা না। 6,7 এর মূল বিন্দু থেকেই 6,7 হবে। যেহেতু এ স্বাধীন না, একে বাধা নিষেধ করে দিচ্ছে, সেজন্য এটাকে বলা হয় অধীন ভেক্টর বা স্বাধীন ভেক্টর নয়। ওকে, আচ্ছা, এখন আসবো আমরা সদৃশ ভেক্টর। আর এটা ছিল বি সদৃশ ভেক্টর। আচ্ছা, সদৃশ ভেক্টর আর হচ্ছে বি সদৃশ ভেক্টর। আচ্ছা, ধরো যেই ভেক্টরের দিক একই, যে ভেক্টরের দিক একই হলো সদৃশ ভেক্টর, আর যেগুলোর দিক ভিন্ন হলো বি সদৃশ ভেক্টর। ধরো এখানে আমি একটা ভেক্টর অ্যাড করলাম, এটা এ ভেক্টর, এখানে একটা ভেক্টর অ্যাড করলাম, এটা বি ভেক্টর। দেখো এই ভেক্টর দুইটার দিক কিন্তু সেম, দিক কিন্তু একই দিকে, এই জন্য এগুলো সদৃশ ভেক্টর। এখন যদি আমি একটা ভেক্টরের দিক এই পাশে অ্যাড করি, এটা এ ভেক্টর, ওকে, আরেকটা ভেক্টর দিক আমি এই পাশে অ্যাড করি, এটা ছিল বি ভেক্টর, তাহলে এটা দুইটার দিক যেহেতু ভিন্ন, তাই এইটাকে বলবো আমরা বি সদৃশ ভেক্টর। এটাকে বলবো আমরা বি সদৃশ ভেক্টর। আচ্ছা, তা সদৃশ ভেক্টর কি? যাদের দিক সেম। বি সদৃশ কি? যাদের দিক ভিন্ন। আচ্ছা, এখন আসবো আমরা সমান ভেক্টর আর হচ্ছিল ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। একটা হচ্ছে সমান ভেক্টর, সমান ভেক্টর। সমান ভেক্টর কি? যে ভেক্টরের মান দিক সমান। ধরো এখানে একটা ভেক্টর অ্যাড করতেছি, দেন এখানে আমি আরেকটা ভেক্টর দিলাম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এ ভেক্টরের মান ধরো হচ্ছে 5, বি ভেক্টরের মানও ধরো 5। মান যেমন সমান, ঠিক এ ভেক্টরের দিক বি ভেক্টরের দিক সমান। এ ভেক্টরের মান যেমন সমান, বি ভেক্টরের দিকও তেমন সমান, ঠিক আছে। বাট মান যদি ভিন্ন হইতো, দিক যদি একই হইতো, তাও সমান ভেক্টর হইতো না। যদি মান সেম দিক ভিন্ন তাহলে তো অসমান, আবার দিক সেম মান ভিন্ন তখন অসমান, ঠিক আছে, তখন তো হইতেই না। ওকে, আচ্ছা, এইটা হচ্ছিল সমান ভেক্টর। এখন অসমান বা বিপরীত ভেক্টরের ক্ষেত্রে, ধরো এটা ছিল বিপরীত ভেক্টর, এরপর হবে হচ্ছে বিপরীত ভেক্টর বি
বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ধরো এ ভেক্টরের মান আর দিক এই পাশে, বি ভেক্টরের মান 5 হলো, দিক কিন্তু ভিন্ন, দিক কিন্তু উল্টা, যেহেতু দিক উল্টা তাই একে আমি মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা এখন ঠিক হয়ে যাচ্ছে। যদি দিক উল্টা মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো মাইনাস না দিতাম তাহলে এটা কিন্তু দুইটা সেম হতো, এখন কিন্তু সেম হয়েছে। আমি যদি মাইনাসটা না দিতাম তাহলে তুমি এ ভেক্টর ইজ নট ইকুয়াল টু বি ভেক্টর লিখতে হতো, এরা সদৃশ হইতো না, বিপরীত হইতো না, ঠিক আছে। যেহেতু এখন আমি মাইনাস দিয়ে দিচ্ছি তার মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এখন ঠিক আছে, এখন দুটো সমান হয়েছে, ঠিক আছে। মাইনাস যার কারণে এখন দুটো সমান হচ্ছে, কারণ এই মাইনাস এই দিকটাকে ঘুরে দেবে। তাহলে এই ক্ষেত্রে আমার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর কি, a ইজ ইকুয়াল টু মাইনাস বি, মানে কি এর দিকটা ভিন্ন দিকে, মাইনাস বি দিকে তুমি বুঝতে পারছো এর দিক ভিন্ন, কিন্তু মানছে, ওকে মানছে। আচ্ছা, মোট কথা সমান ভেক্টর ক্ষেত্রে মান আমার সেম থাকতে হবে, বাট দিক যদি ভিন্ন হয়ে যায় তাহলে ঋণাত্মক ভেক্টর হবে। কেন হবে? কারণ এখানে ঋণাত্মক দিলে আমার a এর সমান হয়ে যাবে, ঋণাত্মক যদি না দেই তাহলে a এর সমান হবে না, কারণ এর দিক তো ভিন্ন। ঋণাত্মক যদি না দেই, মাইনাস যদি না দেই তাহলে a এর সমান হবে না, কারণ এটা ঋণাত্মক। একটা ব্যাপার হচ্ছে হলো সমরেখ ভেক্টর, আমরা এটা দেখি সমরেখ ভেক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে সমরেখ ভেক্টর। সমরেখ কি? একই রেখা বরাবর যদি কয়েকটা ভেক্টর থাকে তাহলে সমরেখ ভেক্টর বলে। একই রেখা বরাবর কয়েকটা ভেক্টর দেখো সমান্তরাল ভাবে একই দিকে একই রেখা যাচ্ছে, এগুলোকে সমরেখ ভেক্টর বলে। এগুলো কি বলে? সমরেখ ভেক্টর বলে। আচ্ছা, এরপর আসি সমতলীয় ভেক্টর। সমরেখ যেমন বুঝলাম, সমতলীয় ওটাও ভালো। ধরো সমতলীয় ভেক্টর, ধরো একটা আমি 2 ডাইমেনশনাল একটা তল নিলাম, একটা তল নিলাম, এর উচ্চতা নাই, এই তলে কয়েকটা ভেক্টর দিলাম, এই জিনিসগুলোকে বলে সমতলীয় ভেক্টর। একই তলে কয়েকটি ভেক্টর থাকাকে বলা হয় সমতলীয় ভেক্টর। আচ্ছা, ওকে, আমার যেগুলো ভেক্টর শিখার এগুলো আমি দেখে নিলাম, কিছু ভেক্টর যেমন শেখার দরকার ছিল এগুলো দেখে নিলাম। এরা যে মনে রাখতে হবে এমন এটা নোট করে রাখো, বাট এগুলো জানা দরকার, জেনে থাকা দরকার, যেহেতু আমরা ভেক্টর পড়তেছি, ভেক্টরগুলো জেনে থাকা দরকার। এখন কথা হচ্ছে আমরা আসব একক ভেক্টরের। এখন আসবো আমরা একক ভেক্টর। একক ভেক্টর আমাদের খুবই ইম্পর্টেন্ট। এখন থেকে আবার সিরিয়াস হয়ে যাও, একক ভেক্টর আমাদের খুব ইম্পর্টেন্ট। কিভাবে? আচ্ছা, আমি যে এ একটা ভেক্টর দিলাম ইজিক্যাল টু এর মান দিলাম 5, দেন আমি সাইডে কিন্তু দিক লিখতাম। তোমরা খেয়াল করছো কিনা জানি না, দিক লিখতাম। কারণ কি জানো, এই শুধু 5 লিখলে তো এ ভেক্টর হইতো না, এটা তো স্কেলার রাশি। 5 কি? 5 তো আমার স্কেলার, 5 তো আমার স্কেলার, এর সাথে দিক থাকবে বিধায় তো এ হলো ভেক্টর রাশি, তাই না? তার মানে কি 5 এর সাথে দিক আছে, আচ্ছা, আমি যদি এখানে শুধু এ লিখতাম তাহলে লিখতে পারতাম 5, শুধু এ লিখলে 5, কারণ আমার যেহেতু উপরে কোনো চিহ্ন নাই, এটা স্কেলার। ওকে, যেহেতু উপরে আমার চিহ্ন আছে তাই এটা ভেক্টর। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি এখন এই ভেক্টরকে যদি আমি স্কেলার দ্বারা ভাগ করি তাহলে কি দিক বের হয়ে আসবে না? আমি যদি ধরো একটা জিনিস দেখো, ধরো এখানে 2 × 3 আছে, ঠিক আছে, এটাকে যদি আমি 3 দ্বারা ভাগ করি, এই 3 কাটা চলে গেলে 2 বের হয়ে আসবে না? আসবে। কারণ কি এই 2টাতে এক্সট্রা ছিল, জাস্ট বলতেছি, এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এই 3টাকে 3 দ্বারা কাটিয়ে দিলে এই 2টা বের হয়ে আসবে, ভিতর থেকে বের হয়ে আসবে না? আচ্ছা, এখন আমি যদি একটা ভেক্টর নেই, ধরো আমি একটা ভেক্টর নিলাম, এই ভেক্টরের মধ্যে কি কি আছে? মান আছে এন্ড দিক আছে। এই ভেক্টরের মধ্যে মান আছে আর দিক আছে। এখন এই ভেক্টরটাকে যদি মান দ্বারা ভাগ করে দেই তাহলে দিক বের হয়ে আসবে না? আসবে। আচ্ছা, ধরো এই ভেক্টরটাকে আমি মান দ্বারা ভাগ করে দিলাম, দেন কি আসবে? একটা দিক আসবে। দিক কি? এইভাবে লেখা হয়ে আসবে দিক, এভাবে কি লেখা যায় না?
তখন আমরা করব কি, আমরা একটা সিম্বল ইউজ করব। ধরো আমি এ দিলাম, এর উপর হ্যাট দিব। দেখো খেয়াল করে দেখো, আমরা এখন থেকে যতবার দিক নির্দেশ করব ততবার আমরা এই জিনিসটি ইউজ করব। হয়তো এর উপর হ্যাট দিয়ে দিব, অথবা বি এর উপর হ্যাট দিয়ে দিব, অথবা সি এর উপর হ্যাট দিয়ে দিব, ডি এর উপর হ্যাট দিয়ে দিব, জেড এর উপর হ্যাট দিয়ে দেব, আই এর উপর হ্যাট দিব, জে এর উপর হ্যাট দিব, কে এর উপর হ্যাট দিব। তুমি যেই জিনিস ইউজ করো না কেন, একটা হ্যাট ইউজ করলে ধরো এটার উপর আমি হ্যাট দিয়ে দিলাম, তাহলে এটা একটা ভেক্টরের দিক, একটা দিক। এখন আমি এর উপর হ্যাট দিয়ে দিলাম, এটা কি দিক বের হয়ে আসলো না, দিক। তাহলে আমি বলতে পারি না এই এ যে ভেক্টরটা, এর মান ধরো 5 ছিল, এর দিক কি, এটা ছিল না। এখন আমি দিক লিখতেছি না, এখন আমি জাস্ট এ ভেক্টরের দিক ইউজ করতেছি এ হ্যাট দিয়ে, ঠিক আছে। তাহলে এর মান কত হবে, এর মান হবে কি 5, এটা কি মান, আচ্ছা এটা কি দিক, এন্ড এটা কি মান, তাই না, এন্ড এটা ভেক্টর। তাহলে একটা মানের সাথে একটা দিক গুণ হয়ে গেলে ওটা ভেক্টর হয়ে যায়। দেন এখন কথা হচ্ছে, একে আমরা একক ভেক্টর কেন বলি? একক মানে এক। ধরো আমি বলতেছি, যেহেতু আমি এ ভেক্টরটাকে 5, আচ্ছা ধরো এ ভেক্টরটাকে আমি 5 এ হ্যাট ধরলাম, এই ভেক্টরের মান হচ্ছে 5, ঠিক আছে। এখন আমি এই ভেক্টরটাকে আমি যদি এ দ্বারা ভাগ করে দেই, তাহলে কি আসবে, এখানে 5a ছিল, এটাকে 5 দ্বারা ভাগ করে দিছি, এই দুটা কাটাকাটি চলে গেলে কি আসছে, 1 ইনটু a হ্যাট আসছে না। এই দেখো এই ভেক্টরের একক কি 1 না, এই ভেক্টরের একক কি 1 না। এই জন্য এই a হ্যাট এর সামনে কিন্তু 1 গুণ অবস্থায় থাকে, a হ্যাট এর সামনে 1 গুণ অবস্থায় আছে সব সময়, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় একক ভেক্টর। যে ভেক্টরের দিক এক একক, তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এখন থেকে আমি যত ভেক্টর চিন্তা করব, তখন আমি এই হ্যাট ইউজ করব। ধরো বি ভেক্টর এটা ইউজ করব, বি ভেক্টর কত হবে, ধরো বি এর মান, এই বি এর মান হচ্ছে ধরো 100, বি এর মান যদি 100 হয়, 100 দিলাম। আচ্ছা শুধু 100 দিলে হবে না, এর দিক দরকার। ধরো এখানে আমি এটা বি হ্যাট ইউজ করলাম, আচ্ছা বি হ্যাট ইউজ করতে হবে তাও না, তুমি যদি সি হ্যাট ইউজ করো কোনো সমস্যা নেই, তুমি যদি এ হ্যাট ইউজ করো কোনো সমস্যা নেই, এটা তোমার ব্যাপার যে তুমি কোন দিক ইউজ করবা, একই জিনিস। জাস্ট বোঝার জন্য আমরা এই দিক স্যাম্পলটা ইউজ করি। ওকে, তাহলে এখন থেকে বুঝতে পারলাম যে ভেক্টর রাশিকে দিক দিয়ে চিন্তা করব, নট অনলি মান বাট অলসো দিক দিয়েও আমরা চিন্তা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একক ভেক্টর। ওকে, আচ্ছা ওকে, তাহলে একক ভেক্টর আমাদের শেষ। একক ভেক্টর আমরা এখন বুঝি একক ভেক্টর কি। ধরো ভেক্টরের যে দিকটা থাকে সেটাকে আমরা বলি, এখন আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট কি ভেক্টর, অবস্থান ভেক্টর। যে ভেক্টর আমাকে অবস্থান নির্ণয় করতে বলে, অবস্থান নির্ণয় করে যে ভেক্টরটাকে আমি প্রকাশ করব, হ্যাঁ অবস্থান নির্ণয় করে যে ভেক্টরটি আমি প্রকাশ করব তাকেই বলা হয় অবস্থান ভেক্টর। সে তখন আমরা একটা জিনিস শিখলাম না যে কি জানি বলে সীমান্ত ভেক্টর বা হচ্ছে অধীন ভেক্টর, যে আমি একটা বাধা নিষেধ করে দিয়েছিলাম ভেক্টরের, ওইটা এক ধরনের অবস্থান ভেক্টর। ধরো আমি এখানে একটা অবস্থান আট করি, অবস্থানকে আমাকে প্লেস আট করতে হবে। ধরো এটা একটা এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, এইটা আমার অবস্থান। এগুলো কি, এক্স অক্ষ মানে কি, এই দিক বরাবর অবস্থান বোঝাচ্ছে অবস্থান, ওয়াই অক্ষ কি, এই দিক বরাবর অবস্থান বোঝাচ্ছে অবস্থান। আচ্ছা এখন আমি বললাম যে পি কিউ একটা ভেক্টর যা এক্স অক্ষ বরাবর অথবা এক্স অক্ষ দিকে 5 একক যাবে এবং ওয়াই অক্ষ বরাবর অথবা দিকে, ওয়াই অক্ষ দিকে ধরো 4 একক যাবে। তাহলে আমার কি করতে হবে, এখান থেকে চিন্তা করতে হবে এক্স অক্ষ বরাবর বা এক্স অক্ষ দিকে মানে কি, এখান থেকে শুরু করে আমি 5 একক, ধরো এটা 5, এই অক্ষ বরাবর একবার যাব, দেন ওয়াই অক্ষর দিকে ওয়াই অক্ষ বরাবর ধরো 4 এই অক্ষে যাব।
তাহলে আমরা করব কি, এই পর্যন্ত আমি যদি ক্রস ওভার করি তাহলে এখান থেকে একটা মান পাবো না, এখানে একটা রাশি পাবো না, যে এই বিন্দুতে এই 5,4 এই বিন্দুতে আমার ভেক্টরটা অবস্থিত, তাই না? এটাই আমার পি কিউ ভেক্টর, এটাই আমার অবস্থান ভেক্টর, তাই না? এটা ছিল এক্স অক্ষ দিকে, এটা ওয়াই অক্ষ দিকে। এখন কথা হচ্ছে তুমি যদি এক্স অক্ষ দিকেটাকে তুমি যদি মনে করো দিক এক্স অক্ষ দিকে বারবার না বলে একটা দিক সিম্বল ইউজ করো, এতক্ষণ শিখলাম না এ হ্যাট বি হ্যাট, ধরো আমি এখানে আই হ্যাট ইউজ করলাম, আপাতত বেশি ডিপে যাচ্ছি না, আই হ্যাট ইউজ করলাম। এখানে 4 এর ক্ষেত্রে আর তো আই হবে না, আইতে এক জায়গায় এক্স অক্ষ বরাবর যা যা থাকবে, ধরো এখানে ছিল 4i, এখানে ছিল 3i, এখানে ছিল 2i, এখানে ছিল 1i, এইভাবে করে এখানে আই হ্যাট গেলাম। ওকে, এটা কিন্তু দিক নির্দেশ করতেছে। আচ্ছা, আবার এখান থেকে এইটা তো ওয়াই অক্ষ বরাবর কিন্তু আর আই হবে না, আই যেহেতু আমি এক্স অক্ষ ধরছি, ওয়াই অক্ষ বরাবর আমি জে ধরি, জে হ্যাট, এখানে ছিল 3j হ্যাট, এখানে ছিল 2j হ্যাট। আচ্ছা, যেহেতু আমরা 4 এ গেছি 5 এ গেছি, ওই জন্য আমরা এই বিন্দুটাকে আমরা 5i হ্যাট আর হচ্ছিল 4j হ্যাট বলতে পারি। এটা দিক যেদিন নির্দেশ করছে, যেদিন ভেক্টর রাশি 5i হ্যাট 4j হ্যাট বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আবার শুধু যদি মান দিয়ে রাখে তুমি আই হ্যাট বসায় নিবা, তাহলে বা জে হ্যাট বসায় নিবা, তাহলে আমি কি তুমি ভেক্টরটা বুঝে গেলাম যেটা আসলে ভেক্টর, ঠিক আছে? শুধু মান দিয়ে রাখলে তো হবে না। বাট এটা আমরা ইউজ করতেছি না এখানে, কারণ হচ্ছে যেটা আমি বলেই দিছি যে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের দিকে, আমি তো বুঝেই গেছি এক্স অক্ষের দিকে গেছি, তাই না? আর আই হ্যাট দিলে আরো ভালো বোঝা যাবে যে আসলেই গেছে, দিক বরাবর দিক রাখছে, তাই না? কারণ পি কিউ তো একটা দিক নির্দেশ করবে, পি কিউ তো একটা দিক নির্দেশ করবে। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টরের আজকে পরিচিতি, অবস্থান ভেক্টর, ভেক্টর একক ভেক্টর, এই তিনটা জিনিস আমরা শিখে ফেলছি, ঠিক আছে? এই তিনটা জিনিস আমরা মানে এই কয়েকটা জিনিস, তিনটা জিনিস না তো, এই কয়েকটা জিনিস আমরা শিখে ফেলছি। অ্যান্ড লেকচার 2 যেদিন হবে, লেকচার 2তে আমরা জ্যামিতিক নিয়ম যেগুলো আছে, জ্যামিতিক বীজগণিতিক যোগ, ভেক্টর যোগ, ভেক্টর নিয়ম বিয়োগ, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, এগুলো আমরা শিখবো। ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ লেকচার 2তে আমরা যে শিখবো। ওকে, আচ্ছা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, দেন আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আমার কমেন্ট বক্সে হচ্ছে আমাদের গ্রুপে লিংক দেওয়া থাকবে, ওখানে তোমরা অ্যাড হয়ে যাও, ওখানে আমরা সবই আপডেট দিয়ে দিব। অ্যান্ড আমার যে ক্লাস আছে ক্লাস নোট করবা, অ্যান্ড ওই গ্রুপেও পোস্ট করবা। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।